আত্মহত্যা নিয়ে মুখ খুললেন অভিনেতা জাহের আলভি। জানালেন মৃত্যুর আগে 22 সেকেন্ড কি কথা হয়েছিল ইকরার সাথে। স্ত্রীকে নিয়ে জাহের আলভির ভিডিও প্রকাশের পর সহকর্মীদের তিরস্কার, বললেন সস্তা স্ক্রিপ্ট। ভালো করে ট্রিগার করতে পারলে আপনার ডিভোর্স হয়ে যেত, অ্যাটলিস্ট মহিলাটা বাঁচতো আর আপনার বাচ্চাটা মাহারা হতো না। এই বছরই মুক্তি পাবে দলছুট ব্যান্ডের 7ম অ্যালবাম। নারী দিবসে গানে কণ্ঠ দিলেন প্রজন্মের 3 শিল্পী। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। স্ত্রীর আত্মহত্যা নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা জাহের আলভি। গতকাল রাতে নিজের পেজে দেয়া 28 মিনিটের দীর্ঘ এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন তৃতীয় পক্ষের ইন্ধনে মৃত্যুর পথে হেঁটেছে তার স্ত্রী। কেন ইকরার শেষ বিদায় এলেন না, ভিডিওতে সেটিও স্পষ্ট করেন আলভি। প্রেমে মুগ্ধ হয়ে যে মেয়েটি ঘর ছেড়েছিল মাত্র 19 বছর বয়সে, তার পৃথিবী ছাড়ার সময়ে পাশে ছিলেন না সেই স্বামী। স্ত্রীর শেষ বিদায়ে মাথায় থাকবে না সান্ত্বনার হাত, স্বামীর দু চোখে জমবে না অশ্রু। এমনটা মেনে নিতে পারছেন না কেউই, তাই তো শত শত অভিযোগের তীর জাহের আলভির দিকে। তবে এই অভিনেতার ভাষ্য, মবের ভয়ে দেশে ফেরেননি তিনি। ওর মৃত্যুটা এমনিতেই আমাকে যে ট্রমা দিচ্ছে, ওর মৃত্যুটা আমাকে আসলে পাথরই বানায় ফেলছে একরকম। ঠিক কী কারণে পৃথিবীর মায়া ত্যাগ করলেন ইকরা, তাই নিয়েও প্রশ্ন অনেকের মনে। যদিও সেখানে নির্দোষ দাবি জাহের আলভির। বললেন অনেক সন্দেহপ্রবণ ছিল ইকরা, তার মৃত্যুর পেছনে থাকতে পারে কারো প্ররোচনা। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে। আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। সন্তানের জন্য নিজের নিরাপত্তার কথা নাকি ভেবেছেন আলভি। চাননি জনগণের ক্ষোভের কারণে তিনিও যদি হারিয়ে যান, কি হবে সন্তান রিজিকের। এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? অভিনেতার দাবি আগে থেকেই ডিভোর্স চাইতেন ইকরা, তবে তাকে বাহুডোরে আগলে রাখতে চেয়েছেন তিনি। চাননি বিচ্ছেদ নামক যন্ত্রণায় ভুগতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সোমবার রাতে অভিনেতা জাহের আলভির ভিডিও বার্তা প্রকাশের পর সাধারণের মতো তারকা সহকর্মীরাও জানিয়েছেন প্রতিক্রিয়া। অনেকেই অবিশ্বাস করেছেন আলভির বক্তব্য, কেউ তো আবার তুলে ধরেছেন আলভি তিথির পরকীয়ার গল্প। জাহের আলভি যখন ভিডিও বার্তায় চেষ্টা করেছেন নিজেকে নির্দোষ প্রমাণের, তখন সেই কথাগুলো শুনে অনেকেই স্ট্যাটাস শেয়ারে লিখেছেন স্ক্রিপ্টিং ভালো হয়নি। যে তালিকায় আছেন অভিনেত্রী মৌসুমী হামিদ এবং সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর। এদিকে তিথির প্রতি জাহের আলভির দুর্বলতা এবং দুজনের সম্পর্ক কাছ থেকে যেভাবে দেখেছেন তা ভিডিও বার্তায় তুলে ধরেছেন অভিনেত্রী মানসী প্রকৃতিও। জাহেল আলভি, এই শয়তান বেটাটার জন্য ভিডিও না করে পারলাম না। আসলে সব কথা তো স্ট্যাটাসে লেখা যায় না। সে অ্যাক্টিং করে ভিডিওতে কি বলতেছে, লাইভ করছে নাকি শুনছি, সে কি বলছে যে বাইরের লোক ট্রিগার করছে দেখে আমার সংসারে অশান্তি হয়েছে, আমার বউটা সুইসাইড করছে। ভালো করে ট্রিগার করতে পারলে আপনার ডিভোর্স হয়ে যেত, অ্যাটলিস্ট মহিলাটা বাঁচতো আর আপনার বাচ্চাটা মাহারা হতো না। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু। এনজিওগ্রামে হৃদযন্ত্রের গুরুতর ব্লক ধরা পড়ার পর তার সফল ওপেন হার্ট সার্জারি হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গত 16 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুতই হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রাম পরীক্ষায় তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী 19 ফেব্রুয়ারি তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করা হয়। নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর এক ফেসবুক পোস্টে জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে এই অভিনেতা চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। এবছরই মুক্তি পাবে ব্যান্ড দলছুটের নতুন অ্যালবাম। চ্যানেল 24 এর সাথে আলাপচারিতায় এমনটাই জানান দলের প্রধান বাপ্পা মজুমদার। আলাপচারিতায় সপ্তম অ্যালবামের পাশাপাশি সঙ্গীতের নানা বিষয় নিয়েও কথা বলেন এই শিল্পী। বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়। সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে 2024 সালে প্রকাশ পায় দলছুট ব্যান্ডের সপ্তম অ্যালবাম সঞ্জীব। এরপর একক গান প্রকাশ আর কনসার্টের ব্যস্ততার মাঝে চলে তাদের নতুন প্রজেক্টের কাজ। আশার কথা, নতুন অ্যালবামের কাজ প্রায় শেষ। এই বছরই আলোর মুখ দেখবে দলছুটের অষ্টম অ্যালবাম। নাম চূড়ান্ত না হওয়া নতুন প্রজেক্ট নিয়ে চ্যানেল 24 এর সঙ্গে কথা বলেন বাপ্পা মজুমদার। আমি নতুন অ্যালবামে হাত দিয়েছি, একেবারে পুরোদস্তুর পুরোপুরি একটা অ্যালবাম নিয়ে কাজ করছি। তো সেটা নিয়ে কাজ চলছে, সাথে সাথে আমরা একটা অডিও ভিজুয়ালের চিন্তা করছি, ফুল ব্যান্ড, সেটা নিয়ে কাজ চলছে। বাপ্পা মজুমদারের সব গানই প্রায় একই সুরে তৈরি, এমন কথা প্রায়ই কানে আসে শিল্পীর। নতুন অ্যালবামে সেই অভিযোগ অনুযোগ ভাঙতে চান বলে জানান এই শিল্পী। যেহেতু গান নিয়ে ভাবার সুযোগটা পাই, সেহেতু ওই এক্সপেরিমেন্টটা অনেক করা হয়, তো সে কারণে হয়তো একটু ভিন্ন মনে হয়। আবার আমি কিন্তু উল্টো কথাও শুনেছি যে আপনার সব গান শুনতে একরকম লাগে। তো নানা ধরনের মন্তব্যই আসলে আমি পাই। আলাপচারিতায় কথা হয় কনসার্টের ভেন্যু নিয়ে। এই শিল্পী বলেন, গানের বড় মঞ্চ কনসার্ট, অথচ এই মঞ্চ আজ নানা সংকটে, আর তাই সরকারের সহযোগিতা চেয়েছেন শিল্পী। আমরা পার্টিকুলারলি ব্যান্ড পারফরমেন্সের ক্ষেত্রে ভেন্যু নিয়ে খুব সমস্যা হয়, ভেন্যু কেউ দিতে চায় না। এখানে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে সিকিউরিটি ইস্যু। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু পার্টিকুলার ঢাকায় কিন্তু অনেক অনেক ভালো ভালো অডিটোরিয়াম আছে, অনেক চমৎকার প্রোগ্রাম করার মতো জায়গা আছে। সেই জায়গাগুলো আমরা আনফর্চুনেটলি পাই না। তো সেই জায়গাগুলো যদি আমরা অ্যাভেল করতে পারতাম, আমার কাছে মনে হয় যে টিকিট শো হলেও অনেক ইভেন্ট আমরা হয়তো পেতাম। নতুনদের কাজ নিয়ে কথা বলেন বাপ্পা মজুমদার। অগ্রজ এই শিল্পীর মতে অনুজদের গানে এখন প্রাণের অভাব, এজন্য খ্যাতি কিংবা ভিউ নয়, মন দিয়ে কাজ করার পরামর্শ তার। নতুনদের নিয়ে আমি ভীষণ রকম আশাবাদ আমার আছে। এখন যে ধরনের গানগুলো হচ্ছে, সেই গানগুলোর মধ্যে সেন্সটা কম বলে আমার কাছে মনে হয়। খুব মানে ভাবনার জায়গাটা নাই, সব কথা বলে দেওয়া হচ্ছে। তো সব কিছু বলে দিলে হয় কি, ওই একটা গানের বা একটা শিল্পের ম্যাজিকটা থাকে না। তো তার মধ্যে কিছু কিছু বিষয় বুঝে নেওয়ার একটা ব্যাপার থাকে। তো এই বুঝে নেওয়ার প্র্যাকটিসটা যদি না থাকে, তখন গানটা হয় কি, গানটা তখন লং লাস্টিং হয় না। তো আমি নতুনদেরকে বলবো যে গানগুলো এমনভাবে যেন তারা তৈরি করে, যেন তার মধ্যে কাব্য সাহিত্য এই ব্যাপারগুলো যেন থাকে। 2026-এ নতুন অ্যালবামের পাশাপাশি সিনেমার গানেও পাওয়া যাবে বাপ্পা মজুমদারকে। শোনা যাবে তার সিঙ্গল ট্র্যাক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নারীর হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক চিরন্তন প্রশ্ন, আমার নিজের ঘর কোথায়? সেই প্রশ্নের উত্তর নিয়ে তৈরি হয়েছে গান নারী যায় বাড়ি। শহীদ মাহমুদ জঙ্গির কথায় যাতে সুর দিয়েছেন পিলু খান, এছাড়াও সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। নারী যায় বাড়ি গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রজন্মের 3 শিল্পী, সোমনুর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। আসছে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এই গানটি প্রকাশ করবে আজব রেকর্ডস। নির্মাতাদের মতে এটি শুধু একটি গান নয়, এটি নারীর আত্মপরিচয় ও স্বপ্নের এক প্রতিধ্বনি। বাবার বাড়ি থেকে স্বামীর সংসার, জীবনের প্রতিটি মোড়ে যে প্রশ্নটি নীরবে থেকে যায়, সেই প্রশ্নই উঠে এসেছে সুর ও কথায়। নারী দিবসে বিশ্বব্যাপী সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে এই গানটি। পাশাপাশি প্রকাশ পাবে এর বিশেষ অ্যানিমেটেড ভিডিও। ঈদ উল ফিতর উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হয়েছে দেশের রক ঘরানার
জনপ্রিয় ব্যান্ড কনস্ট্যান্ট। ইচ্ছের আকাশ শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে জি সিরিজের ব্যানারে। ইচ্ছের আকাশ মূলত স্বপ্ন, ভালোবাসা ও না পাওয়ার অনুভূতির এক আবেগ ঘন প্রকাশ। গানের কথায় ফুটে উঠেছে এমন এক অনুভব যেখানে মানুষ তার মনের গোপন ইচ্ছেগুলোকে ছুঁতে চায়, কখনো বাস্তবে, কখনো কল্পনার আকাশে। ব্যান্ডের বেসিস্ট ও কোঅর্ডিনেটর আকিক জানান, ঈদের আবহে তারা এমন একটি গান উপহার দিতে চেয়েছেন যা মানুষের অন্তরের লুকানো অনুভূতিকে ছুঁয়ে যাবে। 2005 সালে যাত্রা শুরু করা রক ব্যান্ড কনস্ট্যান্ট এরই মধ্যে শ্রোতাদের মাঝে আলাদা পরিচিতি তৈরি করেছে। 2014 সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে প্রকাশিত স্বপ্ন মিছিল গানটি তাদের জনপ্রিয়তা বাড়ায়। এছাড়াও মেঘবালিকা, ক্ষমা, সাদা কালো, অস্থির অনুভূতি এবং স্বাধীনতা শিরোনামের গানগুলো শ্রোতা মহলে বেশ প্রশংসিত হয়েছে। ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবারের ঈদে রাজনীতিতে বুথ করবেন দর্শকদের। 19 মার্চ মুক্তি পাবে তার নতুন সিনেমা কর্পূর, যেটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। কখনো কখনো একটি রহস্য শুধু সময়ের বুকেই লুকিয়ে থাকে অমীমাংসিত প্রশ্নের মতো। সেই অজানা অন্ধকারকে সিনেমায় তুলে ধরতেই আসছে নতুন রাজনৈতিক থ্রিলার কর্পূর। 90 দশকের এক রহস্যময় অন্তর্ধানকে ঘিরে তৈরি এই ছবিটির টিজার প্রকাশ্যে আসতেই নতুন করে কৌতূহলের ঝড় উঠছে দর্শক মনে। ব্যতিক্রমী গল্প বেছে নেওয়ার জন্য পরিচিত প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের 2026 সালের প্রথম নিবেদন এই ছবি। পরিচালনায় রয়েছেন অরিন্দম শীল। মূলত সাহিত্যিক দীপান্বিতা রায়ের লেখা অন্তর্ধানের নেপথ্যে অবলম্বনে নির্মিত ছবির কাহিনী ঘুরপাক খায় 90 দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিমায়ক মনীষা মুখোপাধ্যায়ের রহস্যময় অন্তর্ধানকে কেন্দ্র করে, যে রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। ছবির পোস্টার আগেই দর্শকদের আগ্রহ বাড়িয়েছিল। এবার প্রকাশিত টিজার সেই রহস্যময় আবহকে আরও ঘনীভূত করেছে। তারকা বহুলে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশাপাশি অভিনয় করেছেন ব্রাত্য বসু, সাহেব চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, অর্পণ ঘোষাল এবং রুমকি চট্টোপাধ্যায়। তবে ছবির সবচেয়ে আলোচিত দিক হল রাজনীতির মঞ্চ থেকে অভিনয়ের জগতে পা রাখা কুণাল ঘোষের উপস্থিতি। এই ছবির মাধ্যমেই মূলত বড় পর্দায় অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে তার। ছবিতে তিনি বামপন্থী নেতা অনিল বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছেন, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। জানা গেছে আসছে 19 মার্চ, অর্থাৎ ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা কর্পূর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাস্তবের প্রেমের গল্প বলবেন 70-80 দশকের বলিউড ক্রাশ ডিম্পল কাপাডিয়া, যে ছবির নাম জব খুলি কিতাব। এটি দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্ম জি5-এ 6 মার্চ থেকে। ভালোবাসার গল্প কি শুধু তরুণদের জন্যই লেখা হয়, নাকি জীবনের দীর্ঘ পথ পেরিয়েও সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে? এমনই এক অপ্রত্যাশিত প্রশ্নকে কেন্দ্র করে আসছে পারিবারিক কমেডি ড্রামা জব খুলি কিতাব। হাসি, অভিমান আর অতীতের গোপন সত্যের মিশেলে নির্মিত এই গল্প যেন জীবনের শেষ প্রান্তেও নতুন করে ভালোবাসা খোঁজার এক অনন্য উপাখ্যান। চিত্রনাট্যকার ও অভিনেতা সৌরভ শুক্লা পরিচালিত ও রচিত এই ছবির কেন্দ্রে রয়েছে বহু বছর একসঙ্গে কাটানো এক দম্পতির জীবন। ছবিতে গোপাল ও অনুষ্যার ভূমিকা অভিনয় করেছেন পঙ্কজ কাপুর ও ডিম্পল কাপাডিয়া। প্রায় 50 বছরের দাম্পত্য জীবনের পর হঠাৎ করেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন, আর সেই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকে অতীতের এক অপ্রকাশিত সত্য। গল্পের মোড় ঘুরে যখন অনসূয়া নিজের অতীতের একটি গোপন সম্পর্কের কথা স্বীকার করেন, সে স্বীকারোক্তি গোপালের হৃদয়ে আঘাত হানে, আর তখনই শুরু হয় এক অদ্ভুত যাত্রা। বিচ্ছেদের পথে হাঁটার চেষ্টা, কিন্তু পরিবারের কাছ থেকে সবকিছু গোপন রেখে। এই পথ চলায় তৈরি হয় হাস্যরস, আবেগ আর সম্পর্কের নতুন উপলব্ধি। জব খুলি কিতাব ছবিতে আরও অভিনয় করেছেন অপার শক্তি খুরানা, নওহিদ সাইরুসি, সামির সোনি এবং সুনীল পালওয়াল।
জানা গেছে আগামী 6 মার্চ অনলাইন প্ল্যাটফর্ম জি5 এ মুক্তি পাবে ছবি যাব খুলি কিতাব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে আসছে হরর থ্রিলার মুভি দ্য গেটস। এই ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা জন বার। আসছে 13 মার্চ, মুক্তির অপেক্ষায় আছে এটি। সিনেমার গল্প জমে উঠবে 3 বন্ধুর একটি রোড ট্রিপ ঘিরে। এই যাত্রায় শর্টকাট রাস্তা নিতে গিয়ে আটকা পড়ে যাবে তারা, যেখানে একটি লোমহর্ষক হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হয় এবং নিজেরাই জড়িয়ে যাবে সেই খুনের দায়ে। এরপরই পুরো এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া 3 বন্ধুকে ঘিরে শুরু হবে এক হিংস্র শিকারী খেলা। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রয়াত অভিনেতা জেমস ভ্যান ডার ভিকের অভিনয়। এছাড়াও কেন্দ্রীয় 3 বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ম্যাসন গুডিং, আলজি স্মিথ এবং কিথ পাওয়ার্স। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়াম এবং এক্সপো হলে অনুষ্ঠিত হলো অ্যাক্টর অ্যাওয়ার্ডসের 32তম আসর। 1,60,000-এর বেশি অভিনয় শিল্পীর ভোটে নির্ধারিত এই আয়োজনে চলচ্চিত্র ও টেলিভিশনের সেরা পারফরমেন্সে দেওয়া হয়েছে শিল্পীদের স্বীকৃতি। চলচ্চিত্র বিভাগের বড় জয় পায় ভ্যাম্পায়ার থ্রিলার ঘরানার মুভি সিনার্স। এই ছবিটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছে মাইকেল বি জর্ডান। অন্যদিকে হ্যামলেটে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা পান আইরিশ তারকা জেসি বাকলে। পার্শ্ব অভিনেতা বিভাগে জয়ী সিনপেন এবং পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন অ্যামি ম্যাডিগান। স্ট্যান্ড শিল্পী দলের স্বীকৃতি গিয়েছে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং এর ঝুলিতে। আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন হলিউড তারকা হ্যারিসন ফোর্ড। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ঈদ মানে যেমন খুশি, তেমনি বাড়তি খরচের দুশ্চিন্তাও। এই সমস্যার সমাধানে দেশে প্রথমবার চালু হয়েছে ইএমআই সুবিধা। মানে হাতে টাকা না থাকলেও পছন্দের পোশাক নিজের কিংবা পরিবারের সদস্যদের জন্য কিনতে পারবেন, আর সেই বিলটা পরিশোধের সুযোগ পাবেন সর্বোচ্চ 36 মাসে। ঈদের কেনাকাটা মানে একসাথে বেশ বড় অঙ্কের খরচ। অনেক সময় সে কারণে পিছিয়ে যান ক্রেতারা। আর সেই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে ইএমআই সুবিধায় ঈদ শপিং সেবা চালু করেছে দেশীয় পোশাক ব্র্যান্ড কমান্ডো। এই সুবিধার ফলে ক্রেতারা এখন পছন্দের পোশাক কিনতে পারবেন সহজ কিস্তিতে। ফলে এককালীন বড় অঙ্কের টাকা পরিশোধের চাপ ছাড়াই ঈদের কেনাকাটা করা সম্ভব হবে। বাংলাদেশে প্রথমবারের মতো কমান্ডো বিডি নিয়ে আসছি ইএমআই শপিংয়ের সুবিধা। আপনি যদি 5,000 টাকা শপিং করেন, পুরো টাকা আপনি একসাথে পেমেন্ট করা লাগবে না। আপনি সর্বোচ্চ 3 মাস, 6 মাস এবং 12 মাস, কিছু ক্ষেত্রে 36 মাসের কিস্তির মাধ্যমে আপনি পুরো টাকাটা ডাউন পেমেন্টে পরিশোধ করতে পারবেন। এবছর ওরা প্রথম ইএমআই সিস্টেম চালু করেছে, যে 5,000 টাকার উপরে শপিং করলে হয়তো ইএমআই হয়তো না, অবভিয়াসলি ইএমআই এর মাধ্যমে, ইনস্টলমেন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে। সো এটা খুব ভালো হয়েছে আমাদের জন্য, যারা আমরা অনেক শপিং করতে চাই। শুধু সেবার দিকেই নয়, এবারের ঈদকে সামনে রেখে ব্র্যান্ডটির কালেকশন এসেছে বৈচিত্র্য। ট্রেন্ডি ডিজাইন, আরামদায়ক কাপড় এবং আধুনিক কাঠে তৈরি পোশাকগুলো ইতিমধ্যে ক্রেতাদের নজর কাড়ছে। আমি সেরকম রেগুলার এখানে আসি না, বাট আমার এমনিতেই কমান্ডো অনেক ভালো লাগে। এর আগে আমি বেশ কিছু প্রোডাক্ট নিয়ে গেছি, ওগুলোর মধ্যে আমার আসলে কোয়ালিটি ভালোই লাগছে সোফার। সো আই উড সে ইটস ওকে। ওনাদের পাঞ্জাবি কালেকশনটা দেখে আমি আসছি, পাঞ্জাবি মানে ভালো লাগছে, আমি কিনিনি, এখনও কিনবো পাঞ্জাবি। ওনাদের নতুন একটা সিস্টেম আমি এসে শুনছি যে ইএমআই চালু হয়েছে, আমাদের খুবই ভালো লাগছে। আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে বলবো, ফ্যামিলি নিয়ে অবশ্যই আসবোই। সাধ্যের মধ্যে দাম হয় ফ্যাশন সচেতন তরুণীদের পাশাপাশি পরিবার কেন্দ্রিক কেনাকাটাতেও বাড়ছে আগ্রহ। ঈদের পোশাক যখন কেনা যাবে কিস্তিতে, তখন পরিবারের সাথে আনন্দ ছড়িয়ে পড়বে সমানভাবে। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। এবারে আপনাদের নিয়ে ঘুরে আসবো লেসের দোকান থেকে। যারা নিজেই গজ কাপড় কিনে পছন্দ অনুযায়ী পোশাক তৈরি করে নিতে চাইছেন, তাদের জন্য আবশ্যক অনুষঙ্গ লেস। শপিং জোন ঘুরে জানাবো এবছর লেসের কালেকশন, সাথে দরদামটাও। ঈদে নিজের পোশাকে ভিন্নতা আনতে অনেকেই বেছে নেন গজ কাপড়, আর সেই কাপড়কে আরও একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে প্রয়োজন লেস, ফিতা, পুঁতি সহ নানা আনুষঙ্গিকের।
রাজধানী চাঁদনী চকের এই দোকানগুলোতে আছে নানা ধরনের লেস। চলতি বছর ট্রেন্ডে রয়েছে কারচুপির কাজ করা বিভিন্ন লেস, যাতে সাদামাটা পোশাকও এই লেস ফিতার ব্যবহারে হবে জমকালো। এমব্রয়ডারি, জারদৌসি, ক্রুশি কাটা, সুতির কাজে লেসের পাশাপাশি ক্রেতাদের আগ্রহ আছে বিভিন্ন ধরনের ইয়োক এবং টার্সেলের প্রতি। রেডিমেড এই ইয়োকের ব্যবহারে পোশাকে পাবে ভিন্নতা। এখন বর্তমানে বাজারে যেটা চলতেছে আপনার কারচুপিগুলো আর আপনার এমব্রয়ডারি কাজের এগুলো এখন রানিং বেশ চলতেছে আর কি। আর এখন আপনার চাহিদা বেশি কারচুপিগুলো। চাহিদা কি এগুলো ছিল কারণ আপনার কাস্টমার উপর ডিপেন্ড করে, বুঝছেন। কাস্টমার যদি পছন্দ যদি কারচুপি করে তার কারচুপি দিতে পারেন। আবার এগুলো আছে বেলবেটের, এগুলো আছে তার বেলবেটগুলো দিতে পারে। চাচ্ছিলাম যে একটু শিফন বা জর্জেটের মধ্যে ড্রেস হলে ভালো হয় আমার জন্য। আর আমি লেজও সিম্পলের মধ্যেই, যেমন এই ধরনের যে কাজগুলো থাকে সেটা না, সিম্পল যেমন পাথর থাকে, 1 পাথর 2 পাথর বা 3 পাথর, এই ধরনের স্টোনগুলোই আমার ভালো লাগে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারে বেচা বিক্রি অনেকটাই কম, আর এই নিয়ে আছে বিক্রেতাদের দুশ্চিন্তা। বেচা বিক্রি তুলনামূলক খুবই কম, মার্কেটে লোকজন পাকা। আমরা এখন বেচা বিক্রির সময় আমরা দোকানে বসে রয়েছি, কাস্টমার কম। আর আমাদের জিনিসগুলো টেলারের সাথে সম্পর্ক, টেলাররা 20 রমজান পর্যন্ত আমাদের ব্যবসাটা একটু ভালো যাওয়ার কথা, কিন্তু এখনও আমরা কাস্টমার কম, আমরা বসে রয়েছি। আর কদিন পরে তো আমাদের আইটেমটা নিয়ে আবার লাগাবার কোনো সুযোগ নেই। এই হলো সবচেয়ে বড় জিনিস। আর ক্রেতা কম, ক্রেতা শূন্য মার্কেট। সময় চলে যাচ্ছে, এর জন্য আপনার শুরুর পর থেকে অনেকে কেনাকাটা ফেলাইছে। এখন আপনার টুকটাক যা লাগে আর কি 2-1 গোছ করে কিনতেছে মানুষ আর কি, এই আর কি। সেটা কি আপনাদের জন্য লস হচ্ছে? লস বলতে এখন দুটো মিলে চলতেছে, লস ভালো মানে লাভ দুটো মিলে চলতেছে আর কি। সাধারণ মানের সুতি ক্রুশিকাটার লেসের দাম 20 টাকা থেকে শুরু করে আছে 400 টাকা গজ প্রতি কারচুপি লেসও। এছাড়াও টার্সেলের দাম পড়বে প্রতি জোড়া 30 টাকা থেকে 200 টাকার মধ্যেই। মুৎসনৈশী, চ্যানেল 24, ঢাকা। সেহরিতে বেশিরভাগেরই মেনুতে থাকে ভাত তরকারি, তবে অনেকেই ভাতের বদলে অন্য খাবারের সেরে নেন শেষ রাতের আহার। সেক্ষেত্রে সারাদিনের রোজায় শরীর দুর্বল হয়ে পড়ছে না তো? দর্শক, চলুন পুষ্টিবিদের কাছ থেকেই জেনে আসি সেহরিতে ভাতের বিকল্প কোন খাবারগুলো খাওয়া স্বাস্থ্যসম্মত তার আদ্যপান্ত। সেহরিতে আমাদের ভাত খেতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমাদের সেহরিটা এমন একটা ব্যালেন্সড মিল নিশ্চিত করতে হবে, যার কারণে আমরা যে দীর্ঘ 14 থেকে 15 ঘন্টা রোজা রাখছি সেই সময়টা আমাদের যাতে উইকনেস না আসে। আমরা অনেক বেশি ভাত খাই, তো এই ভাতটা যদি খাই বা এটা যদি আমরা অ্যাভয়েড করি, সেই ক্ষেত্রে আমরা ওটস খেতে পারি, লাল চালের রুটি খেতে পারি, ঢেকি ছাটা চালের তৈরি কোনো খাবার খেতে পারি। অর্থাৎ আমাদেরকে ফাইবারযুক্ত এমন কিছু খাবার রাখতে হবে, যেমন আমরা সালাদ রাখতে পারি, 3 রকমের সালাদ। সেখানে হচ্ছে রেড, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, এরকম 3 থেকে 4টা কালার মিক্স করে যখন আমরা সালাদ রাখবো বা কোনো সবজির আইটেম রাখবো, সেটা কিন্তু আমাদের বডিতে ধীরে ধীরে শোষিত হবে। এছাড়া যে কাজটা করতে হবে, কোয়ালিটি প্রোটিন রাখতে হবে, অর্থাৎ সে ডিম রাখবে, মাছ রাখবে কিংবা মাংস রাখবে। যদি অন্য কোনো শারীরিক সমস্যা না থাকে, দুধ খেতে পারবে। পিসিওএস থাকলে বা ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে সে দুধের পরিবর্তে দই খাবে বা অন্য কোনো ডেজার্ট নিতে পারে। এভাবে করে যখন সে তার মিলটা ম্যানেজমেন্ট করবে, অর্থাৎ ব্যালেন্স নিউট্রিশন থাকবে, তখন কিন্তু সে দীর্ঘক্ষণ এনার্জিটা পাবে। যাদের জিলাপি ছাড়া জমে ওঠে না ইফতারের টেবিল, তাদের জন্য জানাবো এবারে সতর্কবার্তা। কারণ অতি মিষ্টি স্বাদের এই জিলাপিতে এই যে আক্রান্ত হতে পারেন নানা অসুখে, এমনকি আছে স্ট্রোকের ঝুঁকিও। প্রচুর পরিমাণে চিনির মিশেলে তৈরি হয় জিলাপি। সারা দিন না খেয়ে থাকার পর অতিরিক্ত চিনি গ্রহণে রক্তের গ্লুকোজ বেড়ে যায় অস্বাভাবিকভাবে, যা ডায়াবেটিস রোগীদের জন্য মহা বিপদ ঘটাতে পারে। ময়দার ঘন পেস্ট দিয়ে তৈরি এই জিলাপিতে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি, যা গ্রহণে দ্রুতই বেড়ে যায় ওজন, শরীরেও জমে ক্ষতিকর চর্বি। ডুবো তেলে মুচমুচে করে ভাজা হয় এই জিলাপি, যে কারণে অত্যন্ত লোভনীয় হলেও এই খাবারটি হৃদযন্ত্রের অসুখে আক্রান্তদের জন্য একেবারেই খাওয়া উচিত নয়। কারণ জিলাপি খেলে রক্তে বেড়ে যায় ক্ষতিকর কোলেস্টেরল, ধমনী ব্লক হয়ে বাড়ে উচ্চ রক্তচাপের সমস্যাও। তাই সুস্থ থাকতে অতিরিক্ত নয়, যতটা সম্ভব খাবারের মেনুতে জিলাপি এড়িয়ে চলাটাই উত্তম।
এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।